হাই ফ্রেন্ডস, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে রাত্রির প্রায় 12:40। আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া। আমরা দোলটা এবছর ওখানেই কাটাবো, বিরাটিও যাব, কিন্তু আগে ওখানে ঘুরে এসে তারপর হঠাৎই আমাদের প্ল্যান প্রোগ্রাম। চলো, এই দেখো আমি আর আমার কর্মশায় রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর এই আমাদের লাগেজও রেডি, সব গোছানো রেডি। আমরা এই যে দেখো, আজকে আমি এই জামাটা করেছি, কেমন লাগছে বলবে। চলো এবার বেরাবো আমরা। এখন ঘড়িতে এখন বাজে 12:40। আমাদের 12টায় বেরানোর কথা ছিল, বেরাইনি, এখন বেরাচ্ছি। আর এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, দেখছো, এই যে সামনে হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি। দেখো, এখানে ঠাকুর প্রণাম করে নিলাম, আর ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাব, কারণ কোথাও যাওয়ার আগে আমি ঠাকুর প্রণাম করেই যাই, যাতে আমাদের যাত্রা শুভ হয়। দেখো আমরা বেরিয়ে পড়েছি, শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমাদের লাগেজ রেডি, আর গাড়ি চালু হয়ে গেছে। উঠে গেছে সব। আলাদাই ফিল, সেই মজা, সেই আনন্দ। দেখো রাস্তা শুনশান, আর আমরা যাচ্ছি এখন লং ড্রাইভে। এই শুনশান রাস্তায় যখন সবাই ঘুমাচ্ছে, তখন আমরা যাচ্ছি লং ড্রাইভে। এটার একটা আলাদাই মজা, আলাদাই ফিল। দেখো, আমরা বেহালার কাছে এসে পেট্রোল পাম্প থেকে পুরো ফুল ট্যাঙ্ক করে নিচ্ছিলাম, কারণ যাওয়ার জন্য তো তেলের দরকার, সেই জন্য পুরোপুরি গাড়িতে পুরো ট্যাঙ্ক ভর্তি করে নিলাম। আর দেখো, আমাদের তেল ভরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মাঝেরহাট ব্রিজ থেকে তারাতলা ব্রিজ। মাঝেরহাট ব্রিজ দুটোই আমাদের ক্রস করতে হয়, আগেও তোমাদের আমি বলেছিলাম। তো দেখো, পুরো রাস্তা ফাঁকা, আমাদের আগে একটা লরি যাচ্ছে। আর রাত্রিবেলা লং ড্রাইভে যাওয়ার একটা মজা আলাদা। তোমরা কে কে যেতে খুব ভালোবাসো অবশ্যই একবার কমেন্টে জানিও, কারণ আমার আর আমার হাজব্যান্ডের মতো পাগলামি করো রাত্রিবেলা লং ড্রাইভে যাওয়ার জন্য। দেখো, আমাদের গাড়িটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি, কেন গাড়িটা বন্ধ হয়ে গেছে আপনাদের। এই যে দেখো, আমাদের গাড়ি এখন অটোমেটিক চলতে চলতে বন্ধ হয়ে গেছে। আর এই যে গাড়ি দাঁড় করিয়ে দেখো দেওয়া হয়েছে, কিছু করার নেই, কী করবো, গাড়ি দাঁড় করানো, দেখতেই যাচ্ছে। ঠান্ডাও, তারপর যাবো। এখন থেকে সমস্যায় হচ্ছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি গাড়ি এখন আমাদের স্টার্ট নেয়। হঠাৎই বন্ধ হয়ে গেল, বুঝতেও পারছি না কী হবে। আর এখানে এই যে গাড়ি যে সারায় দেখো, ওকে আমি কিছু না, বুঝতেও পারছি না। চেষ্টা করা হচ্ছে গাড়িটাকে খালি স্টার্ট করার জন্য, সমানে চেষ্টা করে যাওয়া হচ্ছে।
গাড়িতে যাতে স্টার্ট হয়, বাট গাড়ি কোনো রকমভাবে স্টার্ট হচ্ছে না। বুঝতেও পারছি না কী যে একটা বিপদের মধ্যে পড়েছি, আমি কী বলবো। যত খারাপ আমাদের সাথেই হয়, ভালো কিছু হোক না হোক, অ্যাটলিস্ট খারাপটা আমাদের সঙ্গে সবসময় হয়েতে থাকে। কোনো গাড়ি ঠিক হয়নি, ফোন করেছি শোরুমে, ওরা ওখান থেকে লোক পাঠাচ্ছে, নেয়ারে যে শোরুম থাকবে সেখানে গিয়ে গাড়িটা স্টার্ট করানো। কী যে একটা পরিস্থিতির মধ্যে পড়েছি, কী যে হয়েছে ভগবানই জানে, কার মুখ দেখে আজকে এসেছিলাম। পরিস্থিতি আমাদের জীবনের একদম ঘন্টা নাড়ি দিয়েছে, তার মধ্যে পড়েও গেলাম সব কিছু। এই সেম, এই যে একটা ত্রিভুজের মতো সিম্বল উঠে রয়েছে, এই উঠে রয়েছে মানে উঠেই রয়েছে, স্টার্টও হচ্ছে না, কিছু হচ্ছে না। সেই রাত্রি 3টে থেকে এখনো অবধি দেখো পুরো সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এখনো দেখো 4 সকাল হয়ে গিয়ে আলো বেরিয়ে গেছে, এখনো অবধি আমাদের গাড়িও ঠিক হয়নি, কিচ্ছু হয়নি। এখনো লাগবে সময়, ওখান থেকে লোক আসবে, এসে ওরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে গাড়িটাকে ঠিক করে তারপরে হচ্ছে আমরা যত খুশি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এই পরিস্থিতিতে তার থেকেও বেশি কান্নাও পাচ্ছে, কষ্টও লাগছে। কি বলবো আর তোমাকে। গাড়িটা নিতে এসে গাড়ি নিয়ে যে তুলছে, আর আমরা যাবো এখন শোরুমে গিয়ে গাড়িটা দিয়ে আরে করবো, ঠিক করবো। সেই ভোর 3টে থেকে টেনশনে ঢুকেই যাচ্ছি। গাড়ি তো শোরুমের কাছে নিয়ে চলে এসেছি, সার্ভিস সেন্টারের কাছে। এই যে গাড়ি দিয়ে চলে যাবে, গাড়ি রাখা হচ্ছে। ক্লান্তি লাগছে, সেই রাত্রির 3টে থেকে একভাবে রাস্তায় ভাল লাগছে না। আর এইখানে দেখো শোরুমে তো এসছি, এই যে শোরুমে এসছি, এখানে 9:30টার আগে তো খুলবে না, যার জন্য একটু অপেক্ষা করছি। আর এই যেখানে কিছু চাষবাস হচ্ছে সেই দেখতে এসছি। এগুলো সেই দূরে দেখো দুজন মানুষ, এই দুজন ব্যক্তি কাজকর্ম করছে। যত দূর তাকাবে চাষ আর চাষ। এই যে দেখো পাখি, গাড়ি রাখা হয়েছে দেখছো সার্ভিস সেন্টারে, ফাইনাল সবে খুললো। আর এই জাস্ট গাড়ি রাখা, জানি না আর কত ইনভেস্টমেন্ট লেখা আছে। আর ভালোও লাগছে না, খুব টায়ার্ড লাগছে। ঠিক হয়ে গেছে, এই যে বিল করছি, ঠিক হয়ে গেছে। এবার যাবো, কিন্তু পৌঁছাতে আমার অনেক লেট হবে। ঠিক হয়েছে বলে তার একটু মনটা একটু ঠিক লাগছে।
একটু চা খেয়ে নিলাম, চা খেয়ে নেওয়ার পর এই যে আবার বেরিয়ে পড়েছি একটু ফ্রেশ হয়ে। আর দেখো এখনও আমাদের প্রায় 4 ঘন্টা থেকে 5 ঘন্টা রাস্তা এখনও বাকি আছে, যেটা আমরা পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু রাস্তার মধ্যে আমাদের গাড়ির এরকম একটা সমস্যা হয়েছিল, এরকম একটা দুর্ঘটনা ঘটলো আমাদের সাথে, যার জন্য আমাদের পৌঁছাতে লেট হয়ে গেছে। তাহলে আমরা সকাল সকালই পৌঁছে যেতাম, গিয়ে হয়তো সাইট সিনের জন্য বেরিয়ে যেতাম, যাও যেতে পারিনি, এই যাচ্ছি। আর দেখো চারদিকে পুরো সবুজ, এত বিপদের পরেও যে এই যে সবুজ চারদিকে যে দৃশ্য দেখছি না, তার জন্য মন একদম জুড়িয়ে গেছে। মানে কালকে কি আমাদের সাথে দুর্ঘটনা ঘটেছে সেটা আমাদের মনে নেই, এখন যেটা চোখের সামনে দেখছি সব কিছু বিপদ কাটিয়ে আসার পর সেসব আর মনে পড়ছে না। এইগুলো দেখে মন পুরো খুশি হয়ে গেছে, আর যত এগাচ্ছি তত আরও সুন্দর লাগছে মনের মধ্যে। সেই একটা খুশি আনন্দ, যেই আনন্দটা নিয়ে বেরিয়েছিলাম আস্তে আস্তে করে সেটা আবার ফেরত আসছে চারদিক দেখে। আর এত সুন্দর সুন্দর পাখিদের আওয়াজ, এই যে গাছপালাগুলো দেখে মন খুশি হয়ে যাবে। তোমরাও দেখো আমাদের সাথে এনজয় করো, যারা যারা যেতে চাইছো অবশ্যই বাইকে করে যেতে পারো। বাইকে গেলে একটা আনন্দ, আলাদা একটা মজা লাগে, নিজেদের মতো করে যাওয়া যায়। আর গাড়িতে, ট্রেনে, বাসে তোমরা সব রকমভাবে যেতে পারবে, তবে আমরা একটু বাইকে যেতেই পছন্দ করি, যার জন্য আমি আমার হাজব্যান্ড যখন তখন মন যেখানে চায় বেরিয়ে পড়ি। তবে আমাদের প্ল্যানগুলো হঠাৎই হয়, কোনো আগে থেকে প্ল্যান করে রাখি না। এরম হঠাৎ করে প্ল্যান করে যাওয়ার মজা বা আনন্দ, যে খুশিটা দেবে প্ল্যান করে যাওয়ার, সেই খুশি কোনো দিনই থাকে না। আর কিছু কিছু জায়গায় এখানে লেখা আছে হরিণ বেড়ায়, এখান থেকে ময়ূর বেড়ায়। এই যে দেখো সাইডে একটা সুন্দর মন্দির ছিল, ছোট ছোট গাছ, আর এই যে গরুর পাল যাচ্ছে পুরো একদম, মনে হচ্ছে রাস্তায় মিছিলে বেরিয়েছে, এরম মনে লাগছে। আর খুব ভাল লাগছিলো এদের দেখে, কারণ আমাদের কলকাতার দিকে এসব দেখা যায় না বললেই চলে। আর দেখো পুরো চারদিকে মাঠ, জঙ্গল, গাছপালা এইসব নিয়েই ভরে রয়েছে। আর রাস্তা খুবই সুন্দর, মানে গাড়ি নিয়ে যাওয়ার জন্য কোনো প্রবলেম হবে না, যে তোমার শরীরে কোনো পেন বা কোমরে পেন এগুলো কোনো কিছু হয় না, যেগুলো হয় রাস্তা খারাপ থাকলে, যেগুলো সমস্যা হয় যে বাইক চালায় বিশেষ করে তার বেশি প্রবলেম হয়। তবে রাস্তা খুব ভালো ছিল, কোনো অসুবিধা আমাদের হয়নি। আমরা আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকি, আর তোমরা এগুলো এনজয় করতে থাকো। এই যে ভিউটা দেখছো সেগুলো তোমরা আস্তে আস্তে করে এনজয় করো। আমরা আমাদের গন্তব্যের দিকে এগাচ্ছি, আর সাথে থাকো, আমাদের পাশে থাকো, এটাই আমরা সবসময় চাই। তোমরা যত আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, যত উৎসাহ দেবে, তত আমাদের ভিডিও বানাতে বা আমাদের নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে আরও নিজেদের আনন্দ লাগবে। তো এইভাবেই তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো। তোমরা যারা যেতে চাইছো অবশ্যই যাও, এনজয় করো। ততক্ষণ এই ভিউগুলো এনজয় করতে থাকো যতক্ষণ কেউ না যাচ্ছ। আমরা আমাদের গন্তব্যে এগাতে থাকি, আবার যেখানে গিয়ে পৌঁছাবো সেটা আমরা আবার দেখানোর চেষ্টা করছি তোমাদের সাথে।
ফাইনালি দেখো আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, আর এই যে পাহাড় যেন আমাদের উঁকি মারছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে পাহাড়টা। কানা যার জন্য আসা, সেটাই যখন আস্তে আস্তে তার সামনে চলে আসি, মনের মধ্যে খুশি লাগার রাস্তা দেখছো খুব সুন্দর। এটা একটা ব্রিজ, ব্রিজটার উপর থেকে যাচ্ছি আর পাহাড়ও দেখা যাচ্ছে, গাছপালা চারিদিকে। দেখো চলতে চলতে আমরা একটা ময়ূরের দেখা পেয়ে গেছি, ওই যে দেখো দূরে ময়ূরটা। এটা একদম সামনে থেকে এই দৃশ্যগুলো দেখা, আর এইসব দৃশ্য দেখে মন খুব খুশি হয়ে যায়। যতই তোমাদের জীবনে যতই ধরনের সমস্যা থাকুক। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার নাম হচ্ছে পাখি পাহাড়, আর এই পাহাড়টার পাশে আমাদের হোমস্টে। হোমস্টেটার নাম হচ্ছে পলাশ ডুংরি। আজকে আমরা এখানে স্টে করব। এই যে নামটা দেখে নিলে তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। আর দেখো একদম পাখি পাহাড়, আর তার সামনেই আমাদের হোমস্টে, যেটা দেখার জন্য আর কোথাও দূরে যেতে হবে না। আমরা হোমস্টে থেকে বেরিয়ে একটু বাইরে হোমস্টেতে কাছে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে পাহাড়টা, অনেক প্রবলেম, অনেক কিছু, অনেক বাধা বিঘ্ন, অনেক সমস্যা। এই যে দেখো আমার হাতে দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট অবধি হয়ে গেছে। এই যে খুব খারাপভাবে হয়েছে, কি হয়তো ডাক্তার দেখাতে হবে। যাই হয়ে যাক, ঘোরা আগে। তো চলো যাই হোমস্টে। আমাদের টেন্ট নেওয়া হয়েছে। এই যে কনপি ফুল, এখানে খুব সুন্দর লাগছে দেখছি। ওইখানে চলে যাবেন। সূর্য অস্ত চলে গেছে, আর তারপরে তার এইরকম পাহাড়ের দৃশ্য, বুঝতে পারছো কি সুন্দর লাগছে না, নিজে চোখে দেখলে জাস্ট বিশ্বাস করা যাবে না। দেখো আমরা লাঞ্চ করে বেরিয়ে গেছি, আর এই ড্যামটার নাম হচ্ছে খয়রাবেড়া ড্যাম। এই যে দেখছো সূর্য অস্ত চলে গেছে, আর এই যে চাঁদের যে আলোটা জলের মধ্যে পড়ছে, এত সুন্দর লাগছে। এই ড্যামটা খুব সুন্দর ছিল। আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছে, যেহেতু আমরা এখানে পৌঁছেছিলাম 4টের সময় হোমস্টেতে। খেয়ে আমরা আধা ঘন্টার মধ্যেই বেরিয়ে যা হোক করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এই ড্যামটা দেখবো বলে, কিন্তু পুরোটাই দেখতে পাইনি, সূর্য অস্ত গেছে। যাই হোক, ফলো, লাইক, কমেন্ট আমাদের করতে